जिन्हारा दिग আছে দিক না থেকে বাড়িতে না থেকে ঈদে মওলুদুন নবীর জলসা বিশ্ব নবী দিবসের জলসা কায়েম করেছেন। এই জলসায় এসে এই মাহফিলে এসে বসে আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হবে, হাদিস কোরআন ইজমা কিয়াসের কথাবার্তা আলোচনা হবে। আমি গুনাহগার আপনাদের সম্মুখে এসেছি, অল্প সময় খোদার কথা বলবো, বিদায় নেব। তাই সকলে এসে হাজির হন। ওয়াজ নসিহতের
सब कुछ दिलवा दिया कमली वाले ने हकला दिया धाम और सरला दिला धाम ला इलाहा इल्लल्लाह दीन मिला ईमान मिला पढ़ने जो कुछ दे देगा सब कुछ दिलवा दिया करने वाले ने हकला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्ल ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم استغفر الله واتوب عليه ولا تبذر الدم واللون لون الدم والعرف عرف المسك رواه الترمذي সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের উপরে যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারিগ করে দিয়ে সমস্ত কাজ থেকে মুক্ত করে নিয়ে এমন একটা ঈদে মাউলুদুন নবীর মাহফিলে বসিয়েছে সেই আল্লাহ পাকের কাছে শুকরগুজার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে এখানে বসিয়েছে তো আমাদের মতো অনেকে কিন্তু বাড়িতে আছে আছে কি নাই অনেকে চায়ের দোকানে আছে অনেকে বাজারে আছে আছে তাদের আল্লাহ ভালোবেসেছে কথা বলে ভালোবাসে কারণ ঈদ মাউলুদুন নবী বিশ্ব নবীর আগমনের দিবস পালন করে আমি আপনি বসে আছি বসে আছেন কোথায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আর বসেছি কার মহব্বতে নবী পাকের মহব্বতে আপনাদের গ্রামে ঘর কত একটু কথা বলুন 140 মাশাআল্লাহ আপনি বলুন যদি একজন করে এখানে আসতো কতজন মানুষ আসতো সকলে এসেছেন
কথা বলুন, আসে না কেন আসে না? তাদের কি বলা হয় না? গ্রাম থেকে দাওয়াত দেওয়া হয়েছে কি হয় না? গ্রাম থেকে জানানো হয়েছে কি হয় না? আসে না কেন? কারণ কি? এর মধ্যে একটা কারণ, যে কারণটা হলো মানুষের একজন দুশমন আছে। আছে না? দুশমনটা কে? শয়তান। মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান চায় না ভালো কাজ মানুষ করুক, চায় কি? চায় না। শয়তান চায় সব সময় মানুষ কিভাবে খারাপ করে। শয়তান আমাকে আপনাকে সকলকে সকাল থেকে মাইক বাজছে, আর ও বলে গেছে সকাল থেকে আমাদের পিছনে, দেখিস না তোদের গ্রামে মাইক বাজছে, ঈদ মিলাদ নবীর মাহফিল হবে, বিশ্ব নবী দিবস পালন হবে, তোরা ওই মাহফিলে যাস না, যাবি না। কে বলছে? শয়তান বলছে যাবি না। কেন বললু? না দেখ, তোরা যদি ওই মজলিসে চলে যাস, তোদের সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব থাকবে না, তোদের সঙ্গে আমার সঙ্গে ভালোবাসা থাকবে না, তোদের সঙ্গে আমার সঙ্গে সব কিছু চলে যাবে। কেন বন্ধু? ওই মজলিসে গেলে তোমার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব থাকবে না, তোমার সঙ্গে আমার সঙ্গে ভালোবাসা থাকবে না, তোমার সঙ্গে আমার সঙ্গে সব কিছু চলে যাবে। শয়তান বলে দেখ, কঠিন মাহশারের দিন হবে, হবে না? এ হবে তো? সকলের বিশ্বাস আছে? কঠিন মাহশারের দিন হবে, যেদিনে আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামা দেখবে। দেখবে কিনা? কাদের দেখবে? কাদের? সকলের না মাওলানা সাহেব দেখবে? সকলের দেখবে? একটু কথা বলেন, কথা না বললে ওয়াজ হবে কি করে? সকলের আমলনামা কে দেখবে? আল্লাহ পাক কঠিন মাহশারের দিনে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আমলনামা দেখবে। কে বলছে? শয়তান দেখবে আমলনামা। দেখতে দেখতে দেখবেন বান্দা আমার কি করেছে দেখি, দেখবেন বান্দা আমার গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ এক জায়গায় সংগ্রহ করে লেখা থাকবে। বান্দা আমার একটা রাত জান্নাতের বাগানে বসে কাটিয়েছে, বান্দা আমার একটা রাত বেহেশতের বাগানে বসে কাটিয়েছে। আমার আল্লাহ এত দাতা, আমার আল্লাহ এত দয়ালু, ওই একটি রাতের ওসিলা করে বান্দার জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে বান্দাকে জান্নাতি করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলে বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। তাই বন্ধু আমার, দোস্ত আমার, দুরন্তর শয়তানের মুখে লাথি মারুন। মেরে এখনো যারা বাড়িতে বসে আছেন, এখনো যারা চায়ের দোকানে আছেন, এখনো যারা রাস্তাঘাটে আছেন, রাস্তাঘাটে না থেকে দুরন্ত শয়তানের মুখে লাথি মারুন। লাথি মেরে সকলে এসে এমন একটা মাহফিলে বসেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হবে, হাদিস কোরআন ইজমা কিয়াসের কথাবার্তা আলোচনা হবে। সেই মাহফিলে এসে বসে আপনার নামায় আমলে সবটুকু লিখিয়ে নিয়ে যান, সবটুকু আপনার নামায় আমলে লিখিয়ে নেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ঈদ মাউলুদুন নবী, বিশ্ব নবী দিবসের মাহফিলে বসিয়েছে। এবার বলুন তো, আমার নবী পাক 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকে পৃথিবীর জমিনে এসেছিলেন। আমার নবী পাক পৃথিবীর জমিনে এলেন 12 রবিউল আউয়াল
লম্বার সুবে সাদেকের সময় একটু এতজন মানুষ আপনারাই বসে আছেন, একটু বলুন তো আমার নবী পাকের জন্ম কবে? একজন বলছেন 12 রবিউল আউয়াল সোমবারে। আপনারা বলুন এই গ্রামটার নাম কি? চক শীতলপুর। এতগুলো মানুষ আল্লাহ তাআলা বসে আছে, আমার রাসূলের জন্ম কবে আমি জানতে চাইছি, কারণ এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। অনেক দূর থেকে এসেছি, এইটুকু প্রশ্ন করেছি যে আল্লাহর রাসূলের জন্ম কবে। কারণ মনে পড়ে গেল আদমকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, কাকে কাকে? আদম নবী আলাইহিস সালাম। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো, জান্নাতে ছিলেন। আদম নবী সৃষ্টি হওয়ার পরে আদম দেখলেন জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কার নাম? আল্লাহর নাম। আদম নবী বলে ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক এটা আল্লাহর নাম, সঙ্গে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আমি নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আমাকে আপনি সৃষ্টি করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জান্নাতের দরওয়াজায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের গাছের পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আদম, আমি জানতে চাই আপনি সর্বপ্রথম আমাকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম আমাকে তৈরি করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার কে? এটা কি আমি আদম জানতে চাই। আমার আল্লাহ জানিয়ে দিলে, ও বাবা আদম রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ও বাবা আদম, তুমি কি জানো আমি আল্লাহ যদি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করতাম, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করতাম না। এবার বলেন আমার নবীর জন্ম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে গেলেন। আমার নবী পাকের কাছে গিয়ে সালাম দিতে লাগলেন, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া সাফিয়াল মুযনবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইল জানতে চাই, হুজুর আপনি জানতে নেবেন না। ও ভাই জিবরাইল, তুমি কি জানতে চাও? বলো না ভাই জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইল জানতে চাই, আমি জিবরাইল বড় না আপনি বড়? কথা বলে নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল জানতে চাই, আমি জিবরাইল বড় না আপনি বড়? আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, এর কথা আমি বলতে পারবো না, তবে আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করেছিল, তোমার সৃষ্টির পরে তুমি কি কিছু নমুনা রেখেছো? সাক্ষী আছে তোমার কোন জিনিস? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সাক্ষী রাখি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইব্রাহিম, আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে সপ্তম আসমানে দেখতাম একটা নক্ষত্র উঠত, সপ্তম আসমানে দেখতাম
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই তারাটা ৭০,০০০ বছর পরে একবার উঠতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল ওইটাকে ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পরে একবার, আর আমি জিবরাইল ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ রাসূল মুচকি হাসে, আমার নবী পাক মুচকি হাসে, হেসে জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, সপ্তম আসমানে তুমি দেখতে পেতে একটা তারা উঠতো, একটা নক্ষত্র উঠতো। ও ভাই জিবরাইল, ওই তারাটা ৭০,০০০ বছর পরে একবার উঠতো। ও ভাই জিবরাইল, ৭২,০০০ বার তুমি তারাটাকে দেখেছো। ও ভাই জিবরাইল, আর কোনো প্রমাণ তোমার কাছে নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া নবী নেবেন না, আর আমার কাছে কোনো প্রমাণ নাই। ওই সময় আমার নবী পাক বলেছিল, ও ভাই জিবরাইল, তুমি কি জানো ওই তারাটা কি ছিল? ওই তারাটা কে ছিল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে আল্লাহ পাক তা জানায় না, আমি জিবরাইল তা জানি না। ওই সময় আমার নবী পাক বলতে লাগলো, ও নবীর আশিকিরা, ও নবীর দিওয়ানা মানুষেরা, এই কক্সবাজার গ্রামের মানুষেরা নবী দিবস পালন করছেন, ঈদে মাওলুদুন নবী পালন করছেন, বিশ্ব নবী দিবস পালন করছেন। কতটুকু বিশ্ব নবীকে ভালোবাসেন, কতটুকু বিশ্ব নবীকে মহব্বত করেন, একটু শুনে রেখে দেন, একটু জেনে রেখে দেন। আমার নবী পাক বলতে লাগলো, ও ভাই জিবরাইল, তুমি জানো না ওই তারাটা কি ছিল? ওই তারাটা কে ছিল? ও ভাই জিবরাইল, ওই তারাটা অন্য কেউ ছিল না, ওই তারাটা অন্য কিছু ছিল না, ওই তারাটা ছিলাম কেবল আমি, নূরে মুহাম্মাদী। আমার রাসূলের জন্ম কবে? আপনারা বলুন। 12 রবিউল আউয়াল নবী পাক আমার পৃথিবীর জমিনে এসেছিলেন, তাশরীফ নিয়েছিলেন, পৃথিবীর জমিনে এসেছিলেন। আমার রাসূলের জন্মটা কবে? 12 রবিউল আউয়ালে কেবল আমার আপনার কাছে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠালেন। জাহেলিয়াতের যুগ ছিল, যে যুগে যদি কোনো কন্যা সন্তান হতো তাকে জিন্দা কবর দিতে হতো, যে জিন্দা কবরটিকে মেরে ফেলতে হতো। যে যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, মা ছেলের সঙ্গে জেনা করত, ছেলে মায়ের সঙ্গে জেনা করত। আজকে যে জামানায় আমি আপনি বসে আছি, যে জামানায় আমি আপনি এসেছি, ধর্ষণ কেন ঘটছে, রাহাজানি কেন ঘটছে, কেন আজকে মুসলমান অপরের মাল আত্মসাৎ করছে? ও মুসলমান, আপনার ঈমানটা বড় দুর্বল হয়ে যাবে। একটু কি ভেবেছেন, চিন্তা করেছেন? একটু চিন্তা করে দেখুন। আমার কথা খারাপ লাগতে পারে, আমার কথা আপনাদের সহ্য না হতে পারে, খোদার কসম করে বলি, 12 রবিউল আউয়ালে পৃথিবীর জমিনে আমার নবী পাক করে এসেছিল, এটা তো আপনারা সকলেই জানেন। পৃথিবীর জমিনে এসেছিল, বলুন তো আমার নবী পাকের আব্বার নাম কি ছিল? একটু জোরে বলেন। আমার রাসূলের চাচার নাম কি ছিল? আমার নবী পাকের দাদুজানের নাম কি ছিল? জি, আব্দুল মুত্তালিব। আমরা বাপের পরিচয় পত্রটা জানি, আপনারা বলুন আমার নবী পাকের নানাজানের নামটা কি ছিল? বাপের বংশ আমরা জানি।
জি, আমার নামকার নানা জানের নাম ছিল